টাকা মানুষের পোশাক আশাক বদলাতে পারে, টাকা মানুষের চলাফেরার স্টাইল বদলাতে পারে, কিন্তু মন মানসিকতা নয়। মন মানসিকতা বদলাতে পারে একমাত্র শিক্ষা। আবার এই শিক্ষা থাকলে মানুষের মনুষ্যত্ব বোধ থাকে না। এই শিক্ষা থাকলেও মানুষের আচার ব্যবহার সুন্দর হয় না যদি ভিতরে পারিবারিক শিক্ষা না থাকে। একটি পরিবারের মর্যাদা, একটি পরিবারের সম্মান সেই পরিবারের সদস্যদের উন্নত করে। এমন একটি আদর্শ পরিবার এবং সেই পরিবারের সদস্যদের উন্নত জীবন আশেপাশের অনেক সদস্যদের বা জনগণের জীবনও উন্নত করে। এটি বাস্তব কথা। যে মানুষটা নিজের মধ্যে দোষ গুণ খুঁজে পায় না তাকে কখনো বদলানো যায় না। আজকাল আমরা খুবই দ্রুত বাড়িয়ে দিই, গুরুত্ব কমিয়ে দিই। যে কোনো জায়গায় হরহামেশা চলছে এটা। যখন দেখি কারো অর্থ কম, এই তুলনাটা করি আমার থেকে তার অর্থবিত্ত কম, তখনই আমরা তাকে আর বন্ধু ভাবতে পারি না, তাকে আপনজন ভাবতে পারি না, কাছের মানুষ ভাবতে পারি না। সাথে সাথে দূরত্ব বাড়িয়ে দিচ্ছি, তাকে গুরুত্ব কমিয়ে দিচ্ছি। আবার এভাবেও গুরুত্ব বাড়িয়ে নিচ্ছি যদি সেই মানুষটা ব্যক্তিগতভাবে আমার কোনো কাজে আসে, আমাদের কোনো কাজে আসে। নিজেদের স্বার্থের জন্য যদি সেই মানুষটাকে ব্যবহার করতে পারি তবে তার গুরুত্ব আমাদের কাছে ততক্ষণ আছে। যেদিন গুরুত্ব শেষ সেদিনই দূরত্ব বেড়ে যাচ্ছে, সেই মানুষটি তখন এবং তৎক্ষণাৎ আমাদের কাছে গুরুত্বহীন হয়ে পড়ছে। আমরা আজ আমাদের যা আছে তাতে অনেকে সন্তুষ্ট না, তার জন্য আমরা কাছের মানুষটির কাছ থেকে দূরত্ব বাড়িয়ে নিচ্ছি, তার গুরুত্ব জীবনে কমিয়ে দিচ্ছি। যেমন আমাদের হাজবেন্ডের টাকা অনেক কম, অর্থ উপার্জন করে খুবই কম, কিন্তু আমার এক বন্ধু আছে, সে অনেক অর্থবিত্তের মালিক, তার গুরুত্ব আমার কাছে সব থেকে বেশি, আমার স্বামীর গুরুত্ব আমার কাছে নাই। হচ্ছে হরহামেশা এমনটা। এভাবেই আমাদের প্রিয়জনকে দূরে সরিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে কখনো কখনো দেখা যাচ্ছে কোনো ঘরের পুরুষ তার স্ত্রীকে ভালো লাগছে না, স্ত্রী অনেক সুস্বাস্থ্যের অধিকারী, কিন্তু বান্ধবী আছে একেবারে জিরো ফিগার, সেটাই সব থেকে বেশি সুন্দর, ওটাই ভালো লাগে, তার সাথে গল্প করতে ভালো লাগে, সময় দিতে ভালো লাগে। হয়ে গেল, এখানেই ফাইনাল। ঘরের মানুষটি গুরুত্বহীন হয়ে গেল আর সেই বাহিরের মানুষটি হয়ে গেল অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। এভাবেই প্রিয়জনকে আমরা দূরে সরিয়ে বাহিরের কাউকে গুরুত্ব দিয়ে দূরত্ব বাড়িয়ে দিচ্ছি প্রিয়জনের সাথে। ঘরের স্ত্রী বেকার, কিচ্ছু করে না, ঘরে বসে রান্না বান্না করে, সন্তানদের ডাইপার আর বসে বসে শুধু খুন্তি নাড়ে। এই স্ত্রী কি ভালো লাগে? অথচ আমার অনেক কলিগ আছে যারা মেয়ে কলিগ, অনেক বান্ধবী আছে জব করে, কিছু কাজিন আছে চাকরি করে। এই আশেপাশের অতি চেনা চিরাচরিত কিছু মেয়েদেরকে নিজের হৃদয়ে জায়গা দিচ্ছি, মস্তিষ্কে তাদেরকে রেখে তাদের নিয়ে দুশ্চিন্তা করছি এবং স্ত্রীর সাথে তুলনা করে যাচ্ছি। আমার স্ত্রী কিচ্ছু করে না, তার কী বা দাম আছে আমার কাছে, আমার সংসারে, আমার জীবনে এই মানুষটা একেবারেই গুরুত্বহীন। তার কোনো মর্যাদা আছে কি? তার কোনো গুণ আছে কি? তার যোগ্যতাই বা কী আছে? যোগ্যতা সম্পন্ন মানুষ তো ওইগুলো যাদেরকে আমি মাথায় রেখেছি। সময়ে অসময়ে তাদেরকে সাথে নিয়ে গরম কফিতে ফু দিতে দিতে হইচইয়ের মধ্য দিয়ে আড্ডা দিচ্ছি। এ কি কম ভালো জীবন? কি যে তারা স্মার্ট! আমার স্ত্রীর কি গুণ আছে? কোনো পরিবারে স্ত্রী গুরুত্ব দিচ্ছে না স্বামীকে, দূরত্ব বাড়িয়ে দিচ্ছে। কোনো পরিবারে এভাবে স্বামী গুরুত্ব দিচ্ছে না স্ত্রীকে, দূরত্ব বাড়িয়ে দিচ্ছে। এই যে দূরত্ব বাড়িয়ে দেওয়া, গুরুত্ব কমিয়ে দেওয়া যদি সত্যি যন্ত্রণার হয়, নিজের মধ্যে অস্থিরতা আনে, তবে নিজের পরিবর্তনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই মুহূর্ত থেকে নিজেকে ভালোবাসাটা অনেক বেশি জরুরি। নিজের পরিবর্তন হবে, কিন্তু ধর্মকে অমূল্যায়ন, অসম্মান কিংবা ত্যাগ করে নয়। নিজের পরিবর্তন হবে, কিন্তু পরিবারকে ত্যাগ করে নয়, পরিবারের মানুষগুলোকে ঘৃণা করে নয়। আমাদের তখনই উচিত হবে যে অবস্থানে আছি, যেভাবে আছি, যাদেরকে সাথে নিয়ে আছি তাদেরকে ভালোবেসে তাদের জন্য দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করে নিজেকে ভালোবাসা।
নিজেকে গুরুত্বপূর্ণ করে তোলা। কেউ যদি গুরুত্ব না দেয়, দূরত্ব বাড়িয়ে দেয়, তার পিছনে ঘুরঘুর না করে সাময়িক তার কাছ থেকে দূরত্বটা বাড়িয়ে দেওয়াই ভালো। নিজের ভালোর জন্যে, নিজেকে পরিবর্তনের জন্যে। নিজেকে একা করে নিতে হবে এভাবেই। একাকিত্বের অস্থিরতা একজন ব্যক্তিকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। বেঁচে থাকার ইচ্ছাটাই যেন মেরে ফেলে। যে একা সেই জানে প্রিয়জনের অবহেলা যে কতটা কষ্টের, কতটা বেদনাদায়ক। ভিতরে ভিতরে একটা মানুষকে যে জীবিত মেরে ফেলে একমাত্র সেই জানে যে এর ভুক্তভোগী। তাই তৎক্ষণাৎ যে মানুষটা যা চায় তার সব কিছু মেনে নিয়ে নিজেকে একা করে নিয়েই নিজের পরিবর্তনটা অনেক বেশি জরুরি সেই মানুষটির কাছে নিজেকে গুরুত্বপূর্ণ করে তুলতে। তবে দূরত্ব কমে যাবে, গুরুত্বও বেড়ে যাবে। কেউ যদি দূরত্ব বাড়িয়ে দেয়, সে যেই হোক, তৎক্ষণাৎ আপনিও দূরত্বটা বাড়িয়ে দিন। কষ্ট হবে জানি। দূরত্ব বাড়িয়ে দেওয়া, ভালোবাসতে না পারা, অবহেলা করা, সস্তা ভাবা মানুষগুলোর কাছ থেকে নিজের দূরত্বটা বাড়িয়ে দিয়ে এই ধরনের আচরণের ব্যবহারের মানুষের পিছনে পিছনে না থেকে নিজের পায়ের তলার মাটিটা কিভাবে শক্ত করা যায় সেই চেষ্টায় লেগে পড়ুন। তাদেরকে বুঝিয়ে দিন আপনিও মানুষ, আপনি কোনো বাজারের কেনা সস্তা পণ্য নন। নিজেকে এমনভাবে পরিবর্তন করুন পরবর্তীতে আপনাকে দেখে যেন তাদের আফসোস হয়। দুনিয়ার সব পুরুষই জানে কিভাবে তার সঙ্গীকে রানীর মতো ট্রিট করতে হয়, কিন্তু অনেক পুরুষই তা করে না। কারণ তো অবশ্যই আছে। আল্লাহ না করুন এমনও হতে পারে সম্পর্ক যত গভীরই হোক না কেন মানুষটি যে কোনো সময় হাত ছেড়ে দিতে পারে, সম্পর্ক ভেঙে যেতে পারে। তাই নিজের হাত নিজেই শক্ত করে ধরব, নিজের পায়ের নিচের মাটি শক্ত করব, নিজের হাত নিজেই শক্ত করে চেপে ধরব। বিশ্বাসের, আস্থার, কনফিডেন্ট মাথায় ঢুকিয়ে রাখুন। ফেসবুকে এসেছি জয়ী হতে এবং শিখতে, দেখেই শিখেছি বন্ধন যতই ঘনিষ্ঠ হোক না কেন যে কেউ হঠাৎই পরিবর্তন হতে পারে। দিন শেষে ভাবনাটা এমন হোক, বদলে যায়নি, অধিকার হারিয়ে গিয়েছে, তাই বিরক্ত করা ছেড়ে দিয়েছি।